সুপ্রভাত। শুরু করছি পিসি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথে পাঁচালী। আজ 9 জুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক বিরসা মুন্ডার তিরোধান দিবস। শহীদি আত্মদানের মধ্য দিয়ে বিরসা মুন্ডা তথা আদিবাসী জনগোষ্ঠীকে জাগিয়েছিলেন। তার আজ এই শহীদ দিবসে স্মরণ করছি। আমরা যদি ভারতের ছোটনাগপুরের রাঁচি এবং আশপাশের যে কোনো আদিবাসী এলাকায় যাই এবং যদি সেটা শীতকাল হয়, তা আমরা দেখব যে তারা শীতের ভোরে সাজাল জ্বালিয়ে, মানে কাঠ খড়কুটো জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তার চারিধারে গোল হয়ে বসে তারা গান গাইছে। মুন্ডাদের ভাষায় যে গান তারা গাইছে, সেই গানটি বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক ক্ষুদিরামের শহীদে আত্মদানের পর যে গান গাওয়া হয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, ঠিক একই ধরনের গান মুন্ডাদের এই গোল করে বসে থাকা মানুষদের কণ্ঠে সাবলীলভাবে আমরা গাইতে দেখি। এই যে মানুষদেরকে উদ্দীপ্ত করার যে সংগ্রাম, এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। খুবই সঙ্গত কারণে পশ্চাৎপদ এই মানুষদের শিক্ষা দীক্ষায় পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু রাখাল বালক এই বিরসা মুন্ডার পড়ালেখার প্রতি খুবই আগ্রহী ছিল। তাকে একটি মিশনারি স্কুলে ভর্তি করে দেওয়া হয় এবং সে খুবই দক্ষতার সঙ্গে প্রাক প্রাইমারি কিন্তু পাশ করে যায়। তাকে উচ্চতর প্রাইমারিতে ভর্তির জন্যে চেষ্টা করেন তার মেজ ভাই, কিন্তু সেখানে মিশনারি স্কুল থেকে শর্ত দেওয়া হয়েছিল বিরসা মুন্ডাকে ভর্তি করা হবে যদি সে ধর্মান্তরিত হয়, সে যদি খ্রিস্টান হয় তাহলে তাকে পড়ার সুযোগ দেওয়া হবে। ওই সাথে আরও শর্ত জুড়ে দেওয়া হয়, সে শুধু একা খ্রিস্টান হলে হবে না, তার বাবা মাকেও খ্রিস্টান হতে হবে। বিরসা মুন্ডার বাবা মা অশিক্ষিত মানুষ, তারা বিরসা মুন্ডার ভবিষ্যতের কথা বিবেচনা করে তারাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। সে সময় একজন পাদ্রী কণ্ঠে ঘোষণা দিত, যদি মুন্ডারা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তাদের সবার জমি জলা ফেরত দেওয়া হবে, তাদের জঙ্গল ফিরিয়ে দেওয়া হবে। এই কথা বিরসা মুন্ডাকে উদ্দীপ্ত করেছিল। সে মুন্ডাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবার জন্যে উদ্যোগী ভূমিকা নিয়েছিল, কিন্তু কথা রাখেনি মিশনারি পাদ্রীরা। উল্টে তারা মুন্ডা সর্দারদেরকে বেঈমান, মুন্ডা সর্দারকে ধোঁকাবাজ, প্রতারক ইত্যাদি অভিধা কুৎসা করতে থাকে। বিরসা মুন্ডা এইটাকে সহজভাবে নেননি, তিনি প্রতিবাদ করেন, তর্কে জড়িয়ে যান পাদ্রীদের সাথে। ফলে অনিবার্য কারণেই তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই বিরসা মুন্ডা যখন ইংরেজদের এই প্রচারিত স্কুল এবং ধর্মযাজকের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় তিনি বুঝে যান মুন্ডা সম্প্রদায়কে যদি বাঁচাতে হয় তাহলে তাদেরকে একদিকে যেমন শিক্ষিত করতে হবে, পাশাপাশি তাদেরকে উদ্দীপ্ত করতে হবে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্যে। তিনি মুন্ডাদেরকে বললেন, আমাদের সংগ্রাম করতে হবে, সশস্ত্র সংগ্রাম করতে হবে, তীর ধনুক নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হবে, জমিদারের বিরুদ্ধে লড়তে হবে, জোরদারের বিরুদ্ধে লড়তে হবে। বিরসা মুন্ডার ডাকে দলে দলে মুন্ডারা তার দলে যোগ দেয় এবং অচিরেই একটি আন্দোলন গড়ে ওঠে। বিরসা মুন্ডা খ্রিস্টান মিশনারি থেকে বেরিয়ে তিনি তার এলাকায় ফেরত আসেন। তিনি মুন্ডাদেরকে সংগঠিত করতে থাকেন এবং সশস্ত্র বিদ্রোহের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। উলগুলিয়া নামে একটি আন্দোলনের গোষ্ঠী
গড়ে তোলেন। তিনি দেশীয় অস্ত্র তথা মুন্ডাদের যে তীর ধনুক এবং দেশীয় যে অস্ত্র বল্লম ইত্যাদি নিয়েই তারা প্রস্তুতি নিতে থাকে এবং একটি বিশাল বাহিনী গড়ে তোলেন। বিরসা মুন্ডা তার কর্মীদেরকে বলেন, যদি আমাদের স্বাধীন হতে হয়, মুক্ত হতে হয়, তাহলে ইংরেজদেরকে হত্যা করতে হবে, পাদ্রীদেরকে হত্যা করতে হবে, মিশনারিদের হত্যা করতে হবে এবং যোদ্ধার মহাজনদেরকেও হত্যা করতে হবে। তিনি মিশনারি থেকে বেরোনোর সময় যখন পাদ্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন, বেরোনোর সময় তিনি কিন্তু উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, সব সাহেবের এক টুপি, ইংরেজ বেনিয়াদের যে টুপি, মিশনারিদের একই টুপি তথা একই জাতের মানুষ, এরা কোনোভাবেই মুন্ডাদের অধিকার ফিরিয়ে দেবে না, মুন্ডাদের অধিকার প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে না, অধিকার ছিনিয়ে নিতে হবে। যখন এভাবে তিনি একটি আন্দোলন সংগঠন করছেন, ইংরেজরা তাকে আটক করে এবং একটি প্রহসনের বিচারে 2 বছরের কারাদণ্ড দিয়ে দেয়। 2 বছর পরে তিনি যখন 1895 সালে 97 সালে জেলখানা থেকে বেরোন, ততদিনে মুন্ডারা বিরসা মুন্ডাকে ভগবান ভাবতে শুরু করেছে। তার ডাকে দলে দলে মুন্ডারা মিটিংয়ে সমবেত হতো। তিনি পাহাড় জঙ্গলের বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক মিটিং করেছেন, যে মিটিংয়ে তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা দিতেন, যদি আমাদেরকে স্বাধীন হতে হয়, যদি আমাদের জমি ফেরত পেতে হয়, যদি আমাদের জলা জঙ্গল ফেরত পেতে হয়, সশস্ত্র সংগ্রাম ছাড়া এই অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। এই আন্দোলনে দলে দলে মুন্ডারা যুক্ত হয়। এই আন্দোলন দমানোর জন্যে যখন ব্রিটিশ বুঝতে পারে, যখন জমিদাররা বুঝতে পারে, যখন যোদ্ধারা বুঝতে পারে মুন্ডারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণপণ লড়াই করতে প্রস্তুত, তখন মুন্ডা সম্প্রদায়ের উপরে হামলা করে বসে ব্রিটিশ বাহিনী। প্রথমে পুলিশ তাদেরকে রুখে দেওয়ার জন্যে, তাদের আন্দোলন দমিয়ে দেওয়ার জন্যে অত্যাচার শুরু করে। গ্রামের পর গ্রাম মানুষের উপরে নির্বিচার তাণ্ডব শুরু করে। তারপর অনিবার্য কারণেই শুরু হয়ে যায় সম্মুখ যুদ্ধ। একদিকে দেশীয় অস্ত্র তীর ধনুক নিয়ে মুন্ডারা, আর বিপরীতে বন্দুক কামান নিয়ে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনী। তারপরেও 3 দিন টিকে ছিল বিরসা মুন্ডার বাহিনী। চতুর্থ দিন, সেদিন পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও যুদ্ধে তলব করা হয়েছিল। 4 প্লাটুন সামরিক সাজে সজ্জিত বাহিনী সেদিন বিরসা মুন্ডার সমস্ত পাহাড়টাকে ঘিরে ফেলে গোলাবর্ষণ করতে থাকে। অসংখ্য নারী পুরুষ নিহত হয়, মুন্ডাদের নির্বিচারে গণহত্যা করা হয়। এই যুদ্ধের চতুর্থ দিন বিরসা মুন্ডা এবং তার অনুসারীরা গ্রামের অধিবাসীদের সহায়তায় এই রণক্ষেত্র থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও 2 দিন পরেই বিরসা মুন্ডা ধৃত হয় এবং শুরু হয় একটি প্রহসনের বিচার। শতাধিক নেতাকে সেখানে বিচার করা হয়। বিচারে বিরসা মুন্ডা সহ 7 জনের ফাঁসির আদেশ হয়। কিন্তু ইংরেজ বুঝেছিল বিরসা মুন্ডা যে আদিবাসী মুন্ডাদের ভগবান, তাকে যদি ফাঁসি দেওয়া হয় সারা দেশে বিদ্রোহের আগুন জ্বলবে। তাই তাকে ফাঁসি দেওয়ার আগেই কারা অভ্যন্তরে হত্যা করবার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তার খাবারের সাথে আর্সেনিক বিষ মিশিয়ে তাকে স্লো পয়জনিং করে নির্মমভাবে হত্যা করা হয়। রক্তবমি করে যখন বিরসা মুন্ডা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কারাগারের সুপারিনটেনডেন্ট তখন ঘোষণা করছেন বিরসা মুন্ডা ইন্ডিয়ান কলেরায় মারা গেছে। বিরসা মুন্ডার মৃতদেহ তার পরিবারের কাছে কিন্তু ফেরত দেওয়া হয়নি। ডোমদের ডেকে বিরসা মুন্ডার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল।
বিরসা মুন্ডার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, বিরসা মুন্ডাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আদৌ বিরসা মুন্ডাকে কিন্তু খুন করা যায়নি, তাকে ভস্মীভূত করা যায়নি। বিরসা মুন্ডার আদর্শ, তার যে চেতনা, ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম, সেই সংগ্রাম দাবানলের মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং অবশেষে ব্রিটিশ বাংলাদেশ তথা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়। বিরসা মুন্ডার তিরোধান দিবসে পিসি বার্তার বিনম্র নিবেদন, পথের পাঁচালী আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সমবেত হবেন, যুদ্ধবদ্ধ হবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই আলাপচারিতা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।